শোন ফেলানির মা, দিন রাত্রি সজাগ থাকিস। পড়শি ভালো না রে, তোর পড়শি ভালো না। নতজানু রাষ্ট্রীয় পররাষ্ট্রনীতির কারণে সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না বলে মনে করেন আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্র চাইলে এই ইস্যুতে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে যাওয়ারও সুযোগ আছে বলে মনে করেন তিনি। ভারতের অন্য সব প্রতিবেশী রাষ্ট্র যেমন মায়ানমার, ভুটান, শ্রীলঙ্কার সাথে গত 10 বছরে কোনো বেসামরিক লোকজন হত্যার রেকর্ড নাই। গত 10 বছরে পাকিস্তান ও বাংলাদেশ ব্যতীত ভারত কর্তৃক আর কোনো প্রতিবেশী দেশের বেসামরিক লোকজন হত্যার শিকার হয়নি। বাংলাদেশ ভারতের বন্ধু রাষ্ট্র হওয়া সত্ত্বেও ভারতীয় বাহিনীর হাতে হাজারো মানুষের জীবন দিতে হচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হচ্ছে, বিএসএফ গুলির ব্যবহার সহ পিটিয়ে কুপিয়ে বেয়নেট চার্জ করে মানুষ হত্যার মতো নৃশংস কৌশলের আশ্রয় নিচ্ছে। বিজিবি কিংবা সরকারি পর্যায়ে বাংলাদেশের প্রতিবাদ, উদ্বেগ বা অনুরোধ যে খুব কাছে আসছে না সেটি অনেকটা স্পষ্ট। বিশ্লেষকরা মনে করেন, বিগত বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে উন্নতি ঘটলেও তার প্রতিফলন দেখা যায়নি দুই দেশের সীমান্তে। সীমান্ত হত্যা বন্ধে দুই দেশের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও তাতে সীমান্ত পরিস্থিতিতে পরিবর্তন ঘটেনি, বরং মাঝে কিছুটা কমার পর সীমান্তে হত্যাকাণ্ডের সংখ্যা আবার বেড়ে চলেছে। সীমান্ত হত্যা বন্ধে ও সমস্যা আমূল সমাধানের লক্ষ্যে আমাদের দাবি সমূহ: 1. নতজানু পররাষ্ট্র নীতি পরিহার ও ভারতের ওপর একক নির্ভরতা কমানো। 2. সীমান্ত সুরক্ষায় বিজিবির শক্তি বৃদ্ধি ও আধুনিকীকরণ। 3. চীন ভারত চুক্তির আদলে বাংলাদেশ ভারত সীমান্ত বেসামরিকীকরণ চুক্তি করা। 4. বিএসএফ এর মদদে সীমান্তে গরু ও মাদক চোরাচালান বন্ধ করা। 5. সীমান্ত হাট কার্যকর ও হাটের সংখ্যা বৃদ্ধি। 6. বাংলাদেশ সীমান্তের নোম্যান্স ল্যান্ডে 100 মিটারের মধ্যে যেকোনো সামরিক ও বেসামরিক অবকাঠামো নির্মাণ বন্ধ করা। 7. বিএসএফ কর্তৃক সীমান্তে মারণাস্ত্রের ব্যবহার বন্ধ করা। 8. সীমান্ত হত্যাকাণ্ডের কঠোর বিচার করা। 9. সীমান্তবর্তী দেশের আমাদের দেশের জনগণের প্রতি নির্যাতনের বাস্তব চিত্র আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্ম, আন্তর্জাতিক আদালত ও জাতিসংঘে তুলে ধরতে হবে।